লোকসভা নির্বাচনের প্রাক্কালে বৃহস্পতিবার শেষ কেন্দ্রীয় সরকারের বাজেট পেশ করা হল, যা নিয়ে চরম কটাক্ষ করল তৃণমূল কংগ্রেস। ভোট অন অ্যাকাউন্ট নিয়ে মোটেই খুশি নয় তারা এবং দেশবাসী। এটাই উল্লেখ করা হয়েছে। আয়কর কাঠামোয় কোনো পরিবর্তন করা হয়নি। খুচরো বিক্রেতাদের আয়করের ঊর্ধ্বসীমা 2 কোটি থেকে 3 কোটি করা হয়েছে। ধর্মীয় পর্যটন কেন্দ্র গড়ে তোলার কথা বলে নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ। তাই এই বাজেটে কোনো জনকল্যাণমুখী দিশা নেই বলেই সমালোচনা করা শুরু হয়েছে। এদিকে বাজেট পেশ করার পরই সমালোচনার বাণ আসতে শুরু করেছে। তৃণমূল কংগ্রেসের আইটি সেলের ইনচার্জ তথা যুবনেতা দেবাংশু ভট্টাচার্য বলেন, আমরা শুধু সেরার আশা করেছিলাম। ফির হোগি পয়সা কি হেরাফেরি, দেশের শিক্ষা ব্যবস্থায় বাজেট বরাদ্দ বৃদ্ধি পায়নি, যা নিয়ে সমালোচনা করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ব্রাত্যের কথায়, প্রধানমন্ত্রী, আপনি কি ভারতের শিক্ষা সংকট সম্পর্কে সচেতন? স্কুল শিক্ষার জন্য 2023-24 অর্থবর্ষের বাজেট করা হয়েছে, কোনো বৃদ্ধি নেই। এরপরেও আপনি অন্যদের অনুশোচনা হওয়ার ব্যাপারে ধৃষ্টতা দেখাচ্ছেন। এটা লজ্জাজনক। এই বাজেট অবশ্য বিকশিত এবং মিষ্টি বলে ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী। অন্যদিকে এই বাজেট নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে কড়া সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বাজেট নিয়ে কুণাল ঘোষের কটাক্ষ, অন্তঃসারশূন্য বাজেট, কথার জাগলারি, ভাষার সস্তা চটক। এই বাজেটে সাধারণ মানুষের স্বস্তি নেই, প্রাপ্তিও নেই। বাংলার প্রতি বঞ্চনা অব্যাহত। এটা কথা না রাখা ভাওতাবাজির বাজেট। এছাড়া বাজেট অধিবেশনের শুরুতে নিজের বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, এই বাজেট হবে নারীত্বের উদযাপন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লাখপতি দিদি নামে প্রকল্পের ঘোষণা করেছেন। রাজ্যগুলির জনসংখ্যা দ্রুত বাড়ছে বলে মোট ৭৫,০০০ কোটি টাকা সাহায্য করা হবে বলে জানানো হয়। তৃণমূল কংগ্রেসের ব্যাখ্যা, নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি, পেট্রোল, ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে দেশবাসীকে নতুন কোনো আশা দেখাতে পারেনি কেন্দ্রীয় সরকার।